আসসালামু আলাইকুম। আগামী 23শে জুন অর্থাৎ 3 দিন পরেই আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী। আওয়ামী লীগের এই প্রতিষ্ঠাবার্ষিকীকে সামনে রেখে পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে সারা দেশে পুলিশকে একটি জরুরি বার্তা দেওয়া হয়েছে। ওই বার্তায় প্রয়োজনীয় সতর্কতার পাশাপাশি নিরাপত্তামূলক ব্যবস্থার জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু ওই চিঠিতে এমন কিছু বক্তব্য রয়েছে যা পুলিশের কোনো চিঠিতে এর আগে আর কখনো দেখা যায়নি। আবার অন্যদিকে বিশেষভাবে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমকে কেন্দ্র করে গত 2 বছরের মধ্যে যে ধরনের চিঠি এর আগে দেওয়া হয়েছে পুলিশের বিভিন্ন পর্যায়ে বা যে ধরনের বক্তব্য দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে, তার থেকে এই চিঠির কোনো বক্তব্য আরো বেশি নমনীয়। আসলে বিষয়টি কি ঘটতে যাচ্ছে 23শে জুন। চিঠিতে যেটি বলা হয়েছে, মূল যে বক্তব্যটি সেটা হচ্ছে যে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সেদিন দলটির তরফে দেশের বিভিন্ন জেলায় দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন এবং প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার নিয়ে প্রকাশ্যে মিছিল হতে পারে। এর ফলে দেশের অন্যান্য রাজনৈতিক দল, বিশেষ করে এনসিপির নেতাকর্মী ও বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে সংঘর্ষ তৈরির আশঙ্কা রয়েছে। এইবারে যে কথাটি এখানে উল্লেখ রয়েছে যে পাশাপাশি তাদের কর্মকাণ্ডে বাধা দিলে আইন শৃঙ্খলা বাহিনীর উপর ক্ষুব্ধ হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। এই যে শেষের লাইনটি, এটি মোর সিগনিফিকেন্ট। এই বিষয়ে গণমাধ্যমের পক্ষ থেকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বক্তব্য জানতে চাওয়া হয়েছে। তারা বলছে যে একাধিক গোয়েন্দা সংস্থার প্রতিবেদন থেকে আগাম সতর্কতার অংশ হিসেবে সারা দেশে ওই বার্তা দেওয়া হয়েছে। যদিও সংঘর্ষের কোনো আশঙ্কা নেই, তারপরেও পুলিশ সতর্ক, নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। যেটি বলুক না কেন, এই যে বলা হলো যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপরে ক্ষুব্ধ হতে পারে কারা? আওয়ামী লীগের নেতা কর্মীরা। ক্ষুব্ধ হয়ে কি ঘটতে পারে? তার মানে কি পুলিশ আতঙ্কে রয়েছে? আইন শৃঙ্খলা বাহিনীর উপরে ক্ষুব্ধ হতে পারে যেটি বলছিলাম, যে এই ধরনের শব্দ এর আগে আমার জানা মতে পুলিশের আর কোনো চিঠিতে, সেটা আওয়ামী লীগকে কেন্দ্র করে হোক বা অন্য কোনো বিষয়কে কেন্দ্র করে হোক, এই ধরনের শব্দ চয়ন আমরা দেখিনি। একটি বিষয় মনে করে দিতে চাই যে ছাত্রলীগের সভাপতি কদিন আগে একটি ভিডিও বার্তা দিল। সেখানে বলা হয়েছিল যে ছাত্রলীগ আওয়ামী লীগের নেতাকর্মীদের দিকে ধেয়ে আসছে, যে হাত ছাত্রলীগ আওয়ামী লীগের নেতাকর্মীদের দিকে ধেয়ে আসছে, সেই হাত সময় মতো আমরা গুড়িয়ে দিব। বাস্তবতা কি তাই বলছে? তেমন কোনো অনাকাঙ্ক্ষিত সময় আমাদের জন্য আবারও অপেক্ষা করছে? বাস্তবতা যা চলছে তার থেকে সে ধরনের আশঙ্কা হতেই পারে। এবং একথাও তো সত্য যে পুলিশের মনোবল এখনো সঠিক জায়গায় আসেনি। পুলিশের মনোবলে এখনো যথেষ্ট পরিমাণ ঘাটতি। একদিকে পুলিশ হত্যার বিচার হয়নি। 2024-এর 5 আগস্টকে কেন্দ্র করে যে শত শত পুলিশ হত্যাকাণ্ডের শিকার হয়েছে বলে অনেকে দাবি করেন, সেই পুলিশ হত্যার বিচার বিএনপি করবে না জানিয়ে দিয়েছে। সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, দায় মুক্তি দেওয়া হয়েছে। এসব ঘটনাকে কেন্দ্র করে যারা পুলিশ হত্যা করেছিল কাদেরকে দেওয়া হয়েছে? সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যারা সামনের সারিতে ছিল বা এর সঙ্গে জড়িত, দায় মুক্তি দেওয়া হয়েছে। অর্থাৎ এই ধরনের ঘটনা যদি ভবিষ্যতে ঘটে, যারাই ঘটাক না কেন, পুলিশ তার কোনো বিচার পাবে না। আবার অন্যদিকে পুলিশের সংস্কৃতিতে, পেশাগত জায়গার সংস্কৃতির কথা বলছি, সেখানে কি কোনো পরিবর্তন এসেছে? আসেনি। এখনো তো অনেকের কাছে মনে হয় যে পুলিশকে এখনো সরকারের লাঠিয়াল বাহিনী হিসেবেই কাজ করে যেতে হচ্ছে। আবার অন্যদিকে আওয়ামী লীগের, ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীরা বেপরোয়া হয়ে উঠছে। গত কয়েকদিন আমরা তো সারা দেশে কয়েকদিন বেশ কিছুদিন ধরে একের পর এক মিছিল প্রকাশ্যে হতে দেখছি। আগে দেখতাম যে হেলমেট পরে কোনো রকম ঝটিকা মিছিল দিয়ে, ব্যানার নিয়ে দৌড়ঝাঁপ দিয়ে পালিয়ে যেত, কিন্তু এখন প্রকাশ্যেই আসছে একে একে সারা দেশের নেতাকর্মীরা। এমনকি পুলিশের সামনে দিয়েও তারা প্রকাশ্যে মিছিল নিয়ে চলে যাচ্ছে। কোথাও কোথাও পুলিশ দাঁড়িয়ে থাকতে বাধ্য হচ্ছে। মহাখালীতে 2 দিন আগে আওয়ামী লীগের যে মিছিল, সেই মিছিল থেকে আবার ককটেল ফোটানো হলো। এমনকি গণভবনের সামনে দিয়েও প্রকাশ্যে যুবলীগের মিছিল হলো।
এইগুলো হওয়ারই কথা। অনেক আগে থেকেই বলে আসছি যে এইভাবে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম যেভাবে নিষিদ্ধ করে রাখা হয়েছে, এইভাবে আজীবন যে দলটি নেতাকর্মীরা মানে এই আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে তারা বসে থাকবে এমনটি মনে করার কোনো কারণ নেই। এবং তাদের পিঠ যখন দেয়ালে ঠেকে যাবে তখন তারা বাধ্য হয়ে সামনের দিকেই আসবে। এটাই বাস্তবতা। এটি যে কারো ক্ষেত্রেই বলা যায়। বিএনপি যদি হতো বিএনপি ক্ষেত্রেও বলা যেত। ইউনূস সরকারের বিরুদ্ধে আমরা দেখেছি জনমনে ক্ষোভ বাড়তে লাগলো, জনরোষ তৈরি হতে লাগলো। ফ্যাসিস্ট বলে যেভাবে মবতন্ত্র কায়েম করা হয়েছিল, যেভাবে আওয়ামী লীগের সাধারণ নেতা কর্মীদের ঢালাওভাবে গ্রেপ্তার করা হচ্ছিল, তাদের উপর মব চালানো হচ্ছিল, ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছিল, যারা আওয়ামী লীগ করে না তারাও তো বিক্ষুব্ধ হয়ে উঠছিল। কি শুরু হলো দেশে, এমন প্রশ্ন সবার ছিল। বিএনপি সরকারের বিরুদ্ধেও এই ধরনের বিক্ষোভ, জনবিক্ষোভ সৃষ্টি হতে পারে, এই বক্তব্য আমার না, এটি খোদ লন্ডনের ঐতিহ্যবাহী চ্যাথাম হাউসের একটি প্রতিবেদনও সেই বক্তব্য উঠে এসেছে। সেখানে বলা হচ্ছিল যে জন আকাঙ্ক্ষা বুঝতে না পারলে বা জনগণের প্রতি দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে না পারলে বিএনপির বিরুদ্ধেও গণবিক্ষোভ সৃষ্টি হতে পারে। আওয়ামী লীগের অনেক নেতাকর্মীর বিরুদ্ধে অনেক ধরনের অভিযোগ রয়েছে, দুর্নীতি থেকে শুরু করে সন্ত্রাসী কর্মকাণ্ড অবশ্যই অভিযোগ রয়েছে, এবং শুধু অভিযোগ কেন, বাস্তবতাও রয়েছে। আমরা সবাই চাই সেগুলোর বিচার হোক। কিন্তু যেভাবে আওয়ামী লীগকে এক প্রকার নিষিদ্ধ করে রাখা হয়েছে, মানে আওয়ামী লীগ থাকবে না, আওয়ামী লীগ নামের কোনো নাম, মানে এই ধরনের কোনো নাম গন্ধ কিছু থাকবে না, সেটিকে একেবারে ভ্যানিশ করে দিতে হবে, এই শক্তিটিকে বাদ দিয়ে তার যে বিরোধী শক্তি আছে তারাই কেবল রাজনীতি করবে, এটি হতে পারে না, এটি হয় না, এটি হয় না। এখনো যেভাবে কোথাও কোথাও ঢালাও গ্রেপ্তার চলছে, এখনো আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর মব চলছে, ঠিক একইভাবে ইউনূস সরকারের মতন এই সরকারের বিরুদ্ধে জনরোষ সৃষ্টি হতে পারে। বিএনপি হয়তো মনে করছে যে ঠিক আছে, আওয়ামী লীগ বিহীন অবস্থায় তারা সরকার পরিচালনা করবে একটু শান্তিতে বা কিংবা একটু স্বস্তির সাথে। যদি এই ধরনের ধারণা কাজ করে থাকে, অবশ্যই ভুল মানে হচ্ছে। অবশ্যই বিএনপির এই হিসেব বিকাশের মধ্যে অনেক ধরনের বিভ্রান্তি রয়েছে। শুধু বিভ্রান্তি নয়, এটি তাদের জন্য বুমেরাং হতে পারে। এই সহজ বিষয়টি কেন বিএনপি বুঝতে পারছে না আমরা জানি না। বরং যে অবস্থায় বিএনপি যাচ্ছে, তাতে করে আওয়ামী লীগ যদি তার প্রধান রাজনৈতিক শক্তি হয়ে থাকতো, এর বাইরে বিএনপির মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে যারা দাঁড়াচ্ছে সেটি আরো ভয়ঙ্কর হবে। এটির জন্য কোনো জটিল সমীকরণ মেলানোর দরকার নেই, এমনিতেই বোঝা যায়। 23শে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে পুলিশ কি আতঙ্কে? পুলিশ আতঙ্কে। কোন পুলিশ? জাতীয়তাবাদী পুলিশ, যারা দীর্ঘদিন চাকুরি থেকে দূরে ছিলেন কিংবা চাকুরিতে ওএসডি টাইপের হয়েছিলেন, তারা এই গত 2 বছরে প্রমোশন পেয়ে তর বেগে এসপি থেকে ডিআইজি, এডিশনাল আইজিপি পর্যন্ত হয়ে গেছেন। এবং জাতীয়তাবাদী পুলিশ কারা, তাদেরকেও আপনি চেনেন। এই যে যেমন কয়েকদিন আগে ঢাকা রেঞ্জের ডিআইজি প্রধানমন্ত্রী তারেক রহমানের সামনে কেমন জাতীয়তাবাদী বক্তব্য দিয়েছিলেন, আপনারা সেই বক্তব্য শুনেছেন। এই পুলিশগুলো আসলে আতঙ্কে। কিন্তু ওভারঅল সার্বিক পুলিশের কথা যদি বলি, পুলিশের মধ্যে আছে চাপা ক্ষোভ, পুলিশের মধ্যে আছে চাপা হতাশা, এবং পুলিশ আসলে সত্যিকার অর্থে আজকে প্রায় 2 বছর হতে চলল, পুলিশ ওভারঅল সার্বিক পুলিশ এখনো পর্যন্ত কাজে ফিরতে পারেনি হতাশা এবং ক্ষোভের জায়গা থেকে। কেন হতাশা, কেন ক্ষোভ আপনারা জানেন, আমরাও এটি বারবার বলেছি, আবার নতুন করে না বলি। এই ক্ষোভ হতাশার কারণে বর্তমান সরকার শুধুমাত্র ওই কয়েকজন জাতীয়তাবাদী পুলিশ অফিসার দিয়ে পুরো কনস্টেবল থেকে শুরু করে পুলিশের নন ক্যাডার অফিসার থেকে শুরু করে তাদের উপর শুধু নির্ভর করতে পারছে না, যার কারণে ইতিমধ্যে 4র্থ মাস পেরিয়ে 5ম মাস পড়ে গেছে, তবুও মাঠে সেনাবাহিনী আছে। এবং সেনাবাহিনী কবে উঠবে
কেউ বলতে পারে না। 23শে জুন ঘিরে আওয়ামী লীগের কি হচ্ছে? আওয়ামী লীগের ইতিমধ্যে 23শে জুন না আগে থেকেই শুরু হয়ে গেছে। যে মুহূর্ত থেকে শেখ হাসিনা দেশে আসবার দৃঢ় বার্তা ব্যক্ত করছেন, আশাবাদ ব্যক্ত করছেন, সেই মুহূর্ত থেকেই আওয়ামী লীগের কিন্তু বেশ চারিদিকে বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তে সরগরম অবস্থা। আর এরই মধ্যে আসছে আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী আগামী মঙ্গলবার 23শে জুন। বাংলাদেশের রাজনীতিতে কি এক মহা টানটান উত্তেজনা দিন আসতে চলেছে? নিষিদ্ধ ঘোষণার পর এই প্রথম নিজেদের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে মরণ কামড় দিতে চাইছে আওয়ামী লীগ। গোয়েন্দা রিপোর্টে কেন বলা হচ্ছে শেখ হাসিনার দল এবার বড় ধরনের প্রত্যাঘাত করতে পারে, আর এই ভয়ে কেন তটস্থ পুরো বাংলাদেশ পুলিশ? ঢাকা থেকে দিল্লি সব মহলের নজর এখন আওয়ামী লীগের মঙ্গলবারের দিকে। কি ঘটতে চলেছে সেদিন? আর এই কি ঘটতে চলেছে সেদিন, এই প্রশ্নের জায়গা থেকে গতকালকে পুলিশ সদর দপ্তর একটি অ্যালার্ট জারি করেছে, বলতে পারেন রেড অ্যালার্ট জারি করেছে, সতর্কতা জারি করেছে। বাংলাদেশের রাজনৈতিক সমীকরণ প্রতিদিন বদলাচ্ছে, আর এবারের প্রেক্ষাপট 23 জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী। বাংলাদেশ পুলিশের সদর দপ্তর থেকে ইতিমধ্যে একটি অত্যন্ত সংবেদনশীল ও গোপন নির্দেশিকা জারি করা হয়েছে। পুলিশের ডিআইজি কনফিডেন্সিয়াল মোহাম্মদ কামরুল হাসান খোদ এই নির্দেশিকা জারি করেছেন। আর এর ভিত্তি কি জানেন? জেলা পুলিশের গোয়েন্দা বিভাগের সুনির্দিষ্ট ইনপুট বা তথ্য। গোয়েন্দারা পরিষ্কার জানতে পেরেছেন 23শে জুন মাঠ ছাড়বে না আওয়ামী লীগ। তারা দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন করবে এবং প্রতিষ্ঠা বার্ষিকীর ব্যানার নিয়ে প্রকাশ্যে মিছিল করার জন্য কোমর বেঁধে নামছে। এই নির্দেশিকায় সবচেয়ে চমকপ্রদ এবং তাৎপর্যপূর্ণ বিষয় কি জানেন? পুলিশ কিন্তু এখানে বিএনপি বা জামাতের নাম নেয়নি। গোয়েন্দা রিপোর্টে বলা হয়েছে আওয়ামী লীগের এই প্রকাশ্য মিছিলের জেরে সংঘর্ষ বাড়তে পারে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের সঙ্গে। পাশাপাশি দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি আওয়ামী লীগের কার্যকলাপে বাধা দিতে যায়, তবে ক্ষুব্ধ আওয়ামী লীগ সরাসরি পুলিশের উপর চড়াও হতে পারে। আর এই কারণেই দেশের আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে। কিন্তু দর্শক, একটা বড় প্রশ্ন উঠছে, আওয়ামী লীগের তো এখন কার্যক্রম নিষিদ্ধ, তাহলে তারা মিছিল করছে কিভাবে? পুলিশ সূত্রের খবর, সাম্প্রতিক অতীতে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, বরিশাল, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, খুলনা ও যশোরের মতো বড় বড় জেলাগুলোতে লাগাতার প্রকাশ্যে মিটিং মিছিলে নামছে আওয়ামী লীগ। আর নিষিদ্ধ দল এভাবে বুক ফুলিয়ে রাজপথে নামায় খোদ পুলিশের মুখ পুড়ছে। আওয়ামী লীগের এই হঠাৎ সক্রিয়তায় বর্তমান সরকার এবং সরকারি দল বিএনপি নেতৃত্ব পুলিশের ওপর তীব্র বিরক্ত। আমি শুরুতেই বলেছি, আপনাদের জাতীয়তাবাদী অফিসাররা কিন্তু থামাতে পারবে না, তাদের হাত সীমিত। থামাবে নন ক্যাডার অফিসার এবং কনস্টেবলরা। সেই কনস্টেবল নন ক্যাডার অফিসারদের মধ্যে চাপা ক্ষোভ, চাপা উত্তেজনা বিরাজ করছে। আওয়ামী লীগ যদি পরিস্থিতি ক্রিয়েট করে, পুলিশ কিন্তু সহযোগিতা করবে। এবার আসা যাক ভেতরের আসল খেলায়। আওয়ামী লীগের নেতৃত্ব মনে করছে পুলিশি নির্দেশিকায় বিএনপি জামাতের নাম না থাকাটা আসলে সরকার ও বিএনপির একটি গভীর রাজনৈতিক কৌশল। তারা আন্তর্জাতিক মহলকে দেখাতে চাইছে যে আওয়ামী লীগকে মোকাবেলার জন্য বিএনপি জামাতের মতো বড় দলের প্রয়োজন নেই। জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির মতো ছোট দলই যথেষ্ট। শাসক দল বিএনপি নিজেদের একটা অহিংস এবং গণতান্ত্রিক প্রতিচ্ছবি ধরে রাখতে চাইছে, যেন দুনিয়া ভাবে তারা কোনো অগণতান্ত্রিক বা মানবতা বিরোধী অপরাধের সাথে যুক্ত নয়। কিন্তু বাস্তব চিত্রটা সম্পূর্ণ আলাদা। মাঠ পর্যায়ে থেকে পাওয়া খবর বলছে প্রায় প্রতিদিনই আওয়ামী লীগের নেতা কর্মীদের ওপর বিএনপি ও জামাত ইসলামী নানাভাবে হামলা ও সন্ত্রাস চালাচ্ছে। শুধু তাই নয়, আওয়ামী লীগ যেভাবে আবার রাজনীতির ময়দানে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, তা নিয়ে এই দুই দলের শীর্ষ নেতৃত্ব গভীর আশঙ্কার মধ্যে দিন কাটাচ্ছেন। রাজনীতির পারদ আরো চড়েছে একটা বিশেষ কারণে। শেখ হাসিনা সম্প্রতি ঘোষণা করেছেন তিনি দেশে ফিরবেন। আর এই ঘোষণার পর থেকেই পুরো বাংলাদেশ জুড়ে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম, মিটিং ও মিছিলের গতি যেন শতগুণ বেড়ে গেছে।
পাল্লা দিয়ে দেশের সংসদে এবং সংসদের বাইরে শেখ হাসিনার এই প্রত্যাবর্তন ঠেকাতে বিএনপি ও জামাত নেতারা এক সুর মিলিয়ে তীব্র বয়ানবাজি শুরু করেছেন। সেই সঙ্গে দেশ জুড়ে চলছে আওয়ামী লীগ নেতাকর্মীদের ব্যাপক ধরপাকড়। তবে এর মধ্যেই আওয়ামী লীগের জন্য একটা বড় স্বস্তির খবর এসছে আন্তর্জাতিক মহল থেকে। অতীতের তুলনায় এখন বিশ্বের অনেক বড় বড় আন্তর্জাতিক প্রতিষ্ঠান বাংলাদেশের অভ্যন্তরীণ মানবাধিকার ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সুর চড়াতে শুরু করেছে। একাধিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ইতিমধ্যে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি তুলেছে। আগামী 23শে জুন আওয়ামী লীগের 77তম প্রতিষ্ঠা বার্ষিকী, আর এই দিনটিকে ঘিরে দলটির নেতাকর্মীরা বাংলাদেশ জুড়ে একগুচ্ছ বড় কর্মসূচি ঘোষণা দিয়েছে। তাদের প্রধান দাবি কিন্তু এখন দুটি। প্রথমত, আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের সমস্ত রাজবন্দী নেতাকর্মীকে অবিলম্বে মুক্তি দিতে হবে।